হ্যালো। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা স্যার, আমি কি নিতাই সরকার স্যারের সাথে কথা বলছি? হ্যাঁ। ওকে স্যার, আমি আওয়াই নিউজ এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে সমীন্দ্র ডেভেলপমেন্ট রয়েছে। হ্যাঁ, বলুন। ওকে স্যার, আপনার কেন্দ্রে হ্যাঁ। আপনার কনস্টিটুয়েন্সিতে জয় নিয়ে আপনি কতটুকু নিশ্চিত? আপনি আমার যেহেতু ত্রিপুরামথার হয়ে এবার লড়াই করছেন, হ্যাঁ, এটা নিয়ে একটু বলবেন স্যার। আমি আমার জয় নিয়ে আমি অনেক আশাবাদী আছি। আমার জয় নিচ্ছি। ওকে স্যার। ওকে স্যার, কত বুথের লিড নিয়ে আপনি জয় করবেন স্যার? আমি ভোটারটা কমসে কম তারা থেকে তারা ১,৫০০ বুথে লিড দিতে চাই। ১,৫০০ বুথ লিডে হবে। খুব ভালো স্যার। ওকে, খুব ভালো স্যার। স্যার, যদি বিস্তারিতভাবে যদি বলেন আপনার কেন্দ্রে টোটাল ভোটার কত, এসটি ভোটার, এসসি জেনারেল নিয়ে কত ভোটার, আর কত ভোটারের মধ্যে আপনার পক্ষে কাস্টিং হয়েছে, সেগুলি একটু বিস্তারিত বলবেন স্যার। আচ্ছা, বলুন। হ্যালো। হ্যাঁ, বলুন স্যার। আর আমরা এসটি ভোটার আছে ৪,৩৬৭। ওকে। মুন্ডা এসটি আছে ১২,০০০ ১২,৬০০ ১২,৬০০ ওকে। ১২,৬০০ আছে। এসসি। হ্যাঁ, এসটি ওকে। মুন্ডা এসটি। তারপরে জেনারেল। আমরা মুগলিচা ভোটার আছে ৩,০০০। হ্যালো। হুম। মুগলিচা ভোটার আছে, মণিপুরি ভোটার কি তার এটা আছে ৩,০০০। ওকে স্যার। ৩,০০০ ৩,৫০০ সামথিং আছে। আর আমরা এসটি ভোটার আছে ২১,৯১৮। ওকে, টোটাল ভোটার কত তাহলে? টোটাল ভোটার আছে ৪৬,৪০০ ছিল। ভোটার কালেকশন হয়েছে ৪২,১২৭ বুথ করেছে। হুম। তার মধ্যে আপনার পক্ষে বা ত্রিপুরামথার পক্ষে কত ভোটার কাস্টিং হয়েছে সেটা একটু বলবেন? আমাদের না, হুম। আমাদের আমরা হিসাব করেছি যে গণদেবতারা আমরা যে রায় দিয়েছে, রায় অনুযায়ী আমরা ১২,০০০ ভোটার কালেকশন করেছি। আর একটু বেশি হতে পারে। যেহেতু ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল জিরো ভাইলেন্স পুল করা হবে এইবার। হ্যাঁ, ত্রিপুরাবাসীর কাছে এই বার্তাটা যেহেতু দেওয়া আছে, যে আমি জানতে চাইছিলাম কি মানে আপনার কেন্দ্রে আপনার কনস্টিটুয়েন্সিতে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয়েছে কি? জিরো ব্যালেন্সে যে আমাদের যে বইটা করা হয়েছে, হ্যাঁ, এই বইটা আমাদের মহারাজে, হ্যালো, আমাদের মহারাজে আমাদেরকে ১,০০,০০০ টাকা দিয়েছে। ওকে। ওকে। হ্যাঁ, এটা দিয়েছে আমাদের মহারাজে আমাদেরকে ইলেকশন পারপোসে পার্টি করার জন্য। আমাদেরকে এতটুকু দিয়েছে, আর এতটুকুই আমাদের কাছে রয়েছে, আর কিছু নেই। না স্যার, আমি জানতে চাইছিলাম কি মানে ফ্রি অ্যান্ড ফেয়ার মানে হিংসা প্রতিহিংসা ভায়োলেন্স এরকম কিছু হয়েছে কি আপনার কেন্দ্রে ভোটের পরিপ্রেক্ষিতে? না, এরকম হয়নি। ওকে। আচ্ছা, হাতে আর মাত্র ২ থেকে ৩ দিন ভোটার ফলাফল ঘোষণা হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এই বুথে আপনার যেহেতু লড়াই করছেন ত্রিপুরামথার হয়ে, এখন পর্যন্ত যা দেখলাম আমরা সারা ত্রিপুরা ব্যাপী কোথাও না কোথাও রাজনৈতিক হিংসা প্রতিহিংসা ভায়োলেন্স এরকম চলছে কিছু না কিছু কোথাও। সেই নিয়ে আপনার ভোট হলে তো লড়াই করলে তো হার জিত থাকবেই, ঠিক না স্যার? একদম শেষে আপনি এই বিষয়ে রাজ্যবাসীর প্রতি কি মেসেজ থাকবে, যেহেতু সেকেন্ড বার ভোটের ফলাফল ঘোষণা হয়ে যায়? এই বিষয়ে রাজ্যবাসীর কাছে আমার অনুরোধ থাকবে, রাজনীতি হলো একটা উৎসব মিলে আমরা ভোট দিয়েছি, গণদেবতারা ভোট দিয়েছে। আমরা ৩ নম্বর বামতে অনেক ৩ জন ক্যান্ডিডেট, আরো ৩ জন রয়েছে।
হুম, হুম। গণদেবতা যারা আদেশ করবে সেই যুক্ত হবে। আর আমরা সবাই এক লগে মিলেমিশে কাজ করব সবাই। এই নিয়ে আমাদের কোনো ইচ্ছা থাকবে না। আচ্ছা, আপনার কেন্দ্রে তো যেহেতু 6 জন প্রার্থী রয়েছে, হ্যাঁ 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 বাবুল বৈরাগী নির্দল হ্যাঁ নির্দল হ্যাঁ থেকে হ্যাঁ লড়ছেন, হ্যাঁ আর বিজেপি থেকে লড়ছেন কৃষ্ণচন্দ্র দাস, হ্যাঁ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে লড়ছেন নিহার রঞ্জন সরকার, হ্যাঁ আর একজন নির্দল থেকে লড়ছেন বিপ্লব দাস, হ্যাঁ 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 আর আপনি নিজেই টিপ্রামোটা থেকে লড়ছেন। হ্যাঁ হ্যাঁ কে কতটুকু বুথের মার্জিন মানে লিড করবেন সে নিয়ে একটু বলবেন? হুম, স্যার আমি এতে কিছু বলতে পারি না। আমাদের মধ্যে টক্কর হবে মনে হয় বিজেপির সঙ্গে। হুম, এই আপনার সময় আপনার প্রতিদ্বন্দ্বিতা হিসাবে বিজেপির সঙ্গে আমার প্রতিনিধিত্ব হবে। লাস্টে জানতে চাইবো স্যার, অল ওভার স্টেট বা আপনার সারা ত্রিপুরাদেশী ত্রিপ্রামোটা যেহেতু 42টা সিটে কন্টেস্ট করছেন, লড়াই করছেন, হ্যাঁ হ্যাঁ 42টার মধ্যে ত্রিপ্রামোটার পক্ষে কতটুকু সিট জিততে পারে বা সিট আসতে পারে, সেটা আপনার সার্ভের মধ্যে একটু বলুন। আমরা ত্রিপুরা মাতা আমি নিশ্চিত আশাবাদী 32টা সিট নিয়ে এবার সরকার করবে মহারাজ। 32টা সিট নিয়ে সরকার করবে মহারাজার নেতৃত্বে। হ্যাঁ হ্যাঁ 32 সিট নিয়ে মহারাজ এবার সরকার করবে। ওকে।